বিএনপির আন্দোলনের সাথে জনগণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর, দক্ষিণ ও জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের সাথে যৌথ সভায় এমন মন্তব্য করেন তিনি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 23 জুন সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সমাবেশ করবে বলেও জানান ওবায়দুল কাদের। বিস্তারিত রিপোর্টে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর, দক্ষিণ ও জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই যৌথ সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর এ সময় তিনি বলেন, 28 অক্টোবরের ব্যর্থতার পর বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসি পায়। আওয়ামী লীগকে পালানোর হুমকি দিয়ে বিএনপি নিজেরাই পালিয়ে গেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির হুমকি মোকাবেলায় শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ সবসময় মাঠে থাকবে বলেও জানান তিনি। যে শুনলে মোদের হাসি পায়, বিএনপি আবার আন্দোলন চায়, এরকমই হয়ে গেছে। তারা তাদের আন্দোলনের ব্যর্থতাটা এত দগদগে যে কিভাবে আমাদের পালানোর ডাক দিয়ে নিজেরা পালিয়ে গেল, পল্টনের স্টেজ থেকে একে একে নেমে মুহূর্তে মাঠ খালি হয়ে গেল। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের দায় মুক্তি দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করা হচ্ছে না। তারা আওয়ামী লীগের লোক নয়, একজন পুলিশ অফিসার আর একজন সেনা অফিসার। তারা দুর্নীতি করছে। কথা হচ্ছে দুর্নীতি করে তারা পার পেয়েছে, সরকার তাদেরকে ছাড় দিয়েছে কিনা। যেটা বিএনপি করেছে, আমরা সেই ইম্পিউনিটি কালচার আমরা এখানে গড়ে তুলিনি। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।